সর্বশক্তিমান ঈশ্বরের নামে সবাইকে স্বাগত জানাই। আরেকটি রবিবার এসেছে এবং আমরা আবার সুযোগ পেয়েছি ঈশ্বরের গান ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা করার, গান গাওয়ার এবং প্রার্থনা করার। এই জন্য ধন্যবাদ দিই। আসুন আমরা সবাই মাথা নত করে, হে ঈশ্বর, তুমি যে আরেকটা সুযোগ করে দিয়েছো এই জন্য ধন্যবাদ দিই। এই রবিবারের সকালে আমরা সবাই আবার এই অনলাইনের প্ল্যাটফর্মে একসাথে হতে পারি, তোমার বাক্য শুনতে পারি, এই জন্য ধন্যবাদ দিই। ঈশ্বর, আমাদের চার্চের দরজা খুলে গেছে, অনেকেই আসছে, অনেকে আবার আসতেও পারছে না। আমার এই প্রার্থনা এবং নিবেদন তোমার কাছে যে ঈশ্বর, সেদিন যেন দূরে না হয় যেদিন সবাই একসাথে আবার সেই গৃহে গিয়ে তোমার উদ্দেশ্যে গান গাইব, আনন্দ জ্ঞাপন করব এবং তোমার বাক্য শুনব। ঈশ্বর, আমি বিশেষ করে প্রার্থনা করি আমাদের ইউথ এবং আমাদের সানডে স্কুলের জন্যে। আমার মনে হয় দুটোই ঠিক মতো হচ্ছে না। আগামী দিনে যেন সেই সুযোগ করে দাও যেখানে আমাদের ইউথের ছেলেমেয়েরা এবং সানডে স্কুলের ছেলেমেয়েরা তোমার গৃহে যেতে পারে। আজ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে ঈশ্বর, অনেকেই আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিন্তু আমি জানি সবই তোমার পরিকল্পনা, এবং তোমার পরিকল্পনা কোনো দিন খারাপ হতে পারে না। তুমি ওদের ভালোর জন্যই সব করো, এই বিশ্বাস আমরা রাখি। এই ছোট্ট প্রার্থনা ঈশ্বর তোমারই নামে চাই, আমেন। সকলকে জয় যিশু। ডিসেম্বর মাস এসে গেছে। ডিসেম্বর মাস মানেই হচ্ছে আমাদের আনন্দের মাস, কেননা বড়দিন এই মাসেই আমরা পালন করি। আকাশে বাতাসে সর্বত্র যদি আমরা লক্ষ্য করি, এই বড়দিনের একটা গন্ধ যেন পাই। কোভিড-19 জন্যে আমাদের মনে সবারই ভয়, কিন্তু সত্যি করে বলুন তো, আমাদের কি ভয় করার কোনো কারণ আছে? কারণ ঈশাইয় 41 অধ্যায় 10 লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে। এই হচ্ছে আমাদের ঈশ্বরের প্রমিস। আমাদের ভয় করার তো কোনো কারণ নেই, তিনি আছেন, আমরা তার উপর সম্পূর্ণভাবে ভরসা। আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যাই। আনন্দ আনন্দ মহানন্দ গাই, আনন্দ আনন্দ মহানন্দ গাই। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যাই। আনন্দ আনন্দ মহানন্দ ভাই, আনন্দ আনন্দ মহানন্দ ভাই। আমাদের এক বিশেষ বার্তা আছে, সেই শুভ বার্তা আমরা প্রত্যেকটা ঘরে দিতে চাই, আর তাই আমরা গান গাইব। সঙ্গীতে এক শুভ সংবাদ রাখি মোরা ঘরে ঘরে, মুক্তিদাতা যে জন্ম নিয়েছে বন্দি পাপীর তরে। সঙ্গীতে এক শুভ সংবাদ, ঊর্ধ্ব আকাশে নবতারা হাসে, নিম্নে অবনী আলোকিতে ভাসে। স্বর্গ মর্ত স্তব করে তাই, স্বর্গ মর্ত স্তব করে তাই, প্রসন্ন অন্তরে। রাখি মোরা ঘরে ঘরে, মুক্তিদাতা যে জন্ম নিয়েছে বন্দি পাপীর তরে। সঙ্গীতে এক শুভ সংবাদ। Joy to the world, the Lord is come.
sounding joy. Repeat the sounding joy. Repeat, repeat the sounding joy. Long time ago in Bethlehem, so the Holy Bible says, Mary's boy child, Jesus Christ, was born on Christmas Day. Hark now, hear the angels sing, a king was born today, and man will live forevermore because of Christmas Day. And Mary's child, Jesus Christ, was born on Christmas Day. তারা ছোট বড় নানা রঙের বেরঙের আমরা তারা কিনি, বিশাল বড় লাল তারা জলজল করে। এই তারার কিন্তু একটা সিম্বলিজম বা মানে আছে। আমরা মথি লিখিত সুসমাচারে 2 অধ্যায় পড়ি, হেরোদ রাজার সময় জিহুদীদের বৈতলহমে যিশুর জন্ম। সেখানে পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছে তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। সেই তারা দেখেই তারা দিক নির্ণয় করে এসেছিল আমাদের রাজাকে দেখতে। প্রার্থনা করি। অন্তর থেকে ঈশ্বর তোমাকে আরেকবার কৃতজ্ঞতা জানাই, তুমি এই সুযোগ করে দিয়েছো বলে তোমার গৌরব এবং প্রশংসা করা। আমরা এখন সবাই নিজ নিজ গৃহে বসে তোমার বাক্য শুনব, আর আজকের এই উপাসনার সমস্ত ভার ঈশ্বর তোমার প্রতি। আমেন। গীতসংহিতা তার 34 অধ্যায় 1 থেকে 22 পদ পাঠ করছি। আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল, তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন।
সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আইসো বৎসগণ, আমার পক্ষ শুনো, আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। কোন ব্যক্তি জীবনে প্রীত হয়, মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে? তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। দুষ্টতা দুর্জনকে সংহার করিবে, ধার্মিকের বিদ্বেষীগণ দোষীকৃত হইবে। সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন, তাহার শরণাগত কেউই দোষীকৃত হইবে না। আমেন। দয়া করো আমার উপর, ও যিশু দয়াবান। তুমি নরের নিষ্ঠা কর্তা, তুমি সর্বশক্তিমান। শোনো যিশু, শোনো যিশু, শোনো আমার নিবেদন। শোনো আমার নিবেদন। আমি বড় অপরাধী, আমার পাপের বড় ভার। মরতে কারো শক্তি নাই, আমার নিস্তার করিবার। যিশু ছাড়া কারো নাই শক্তি নিস্তার করিবার, শক্তি নিস্তার করিবার। শুনিয়াছ মঙ্গল এখন, শুনিয়াছ তোমার নাম। তুমি কত দুঃখ পাইয়া করিয়াছ পরিত্রাণ। বিশ্বের রক্ষা করুণার্থে করিয়াছ জীবন দান, করিয়াছ জীবন
আমি আসিয়ানে বলি রক্ষা হয় খ্রিস্টের কৃপায়। পাপী জন খ্রিস্টের নামে নিবেদিলে রক্ষা পায়। নিবেদিলে রক্ষা পায়। মঙ্গলময় স্বর্গস্থ পিত, তোমার পবিত্র নামে ধন্যবাদ দিই যে তুমি আমাদের একটি নতুন দিন, নতুন সকাল তুমি আমাদেরকে একটু দিয়েছো। ধন্যবাদ দিই যে তুমি আমাদের জীবিত দেশে রেখেছো। ধন্যবাদ দিই প্রভু, 2020 সালে শেষ মাসে তুমি আমাদের প্রভু প্রথম সপ্তাহে তোমার চরণতলে বসি তোমার আরাধনা করবার, তোমার স্থাপিত করবার তুমি আমাদের প্রভু সুযোগ করে দিয়েছো। বিগত মাসে তুমি আমাদের প্রভু কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তুমি আমাদের প্রভু এতাবৎ কাল তুমি আমাদের প্রভু রক্ষা করেছো, এবং এই প্রভাতে তোমার চরণতলে বসে তোমার আরাধনা করবার তুমি আমাদের প্রভু সুযোগ করে দিয়েছো। তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ প্রভু। ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম প্রভু। এই মুহূর্তে প্রভু তুমি আমাদের মন থেকে জাগতিক সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা তুমি দূর করে দাও, যেন প্রভু নত নম্র হয়ে তোমার চরণতলে বসে তোমার আরাধনা প্রভু আমরা যেন করতে পারি। তুমি আমাদের প্রভু সাহায্য করো। দয়াময় পিতা, শেষ মাসে তুমি আমাদের প্রভু সাহায্য করো, যেন প্রভু আমরা তোমার সান্নিধ্যে আমরা যেন থাকতে পারি প্রভু, তোমার পক্ষ ছাড়া তলে প্রভু আমরা যেন থাকতে পারি প্রভু। বিগত মাসে প্রভু তুমি আমাদের অতি প্রিয় ভাই জয়ন্তকে তুমি এই জগৎ থেকে তুমি নিয়ে গেছো প্রভু। তুমি দিয়েছিলে, তুমি নিয়েছো। ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম প্রভু। তোমার কাছে বিনতি ভিক্ষা চাই প্রভু, আমাদের প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো, যেন প্রভু আমরা প্রত্যেকে যেন প্রভু তোমার চরণতলে বসে তোমাকে সর্বতভাবে তোমার আরাধনা প্রভু আমরা যেন করতে পারি, তোমার গৌরব, তোমার প্রশংসা আমরা যেন প্রভু করতে পারি। তুমি আমাদের প্রভু সাহায্য করো, প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো। এইভাবে প্রার্থনা করি প্রভু মন্ডলীর প্রত্যেক ভাই বোনের জন্য, প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো প্রভু। কে কি অবস্থা আছে প্রভু আমি জানি না প্রভু, কিন্তু তুমি তো জানো প্রভু। তোমার পক্ষ ছাড়া তলে প্রভু তুমি প্রত্যেককে রাখো প্রভু, তুমি সান্নিধ্যে রাখো প্রভু। তোমার কাছে বিনতি ভিক্ষা চাই প্রভু, যারা অসুস্থ পীড়িত আছে প্রত্যেককে তুমি প্রভু সুস্থতা প্রদান করো প্রভু। তোমার সেই আরোগ্যকারী হাত প্রভু তুমি তাদের উপর রাখো প্রভু, তারা যেন প্রভু প্রত্যেকে যেন সুস্থতা লাভ করে এবং তোমার গৌরব, তোমার প্রশংসা যেন করতে পারি প্রভু। আমরা যেন তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। এই প্রার্থনা করি প্রভু অতি মহামারীর জন্য। এখনো প্রভু এই পৃথিবীর প্রভু টলমলার অবস্থা প্রভু, প্রভু তোমার কাছে প্রার্থনা ভিক্ষা চাই প্রভু। এই বিপদ থেকে তুমি আমাদের প্রত্যেককে তুমি প্রভু রক্ষা করো প্রভু। এই বিপদ থেকে আমরা যেন উদ্ধার পাই প্রভু। আমরা অনেক পাপ করেছি প্রভু, আমরা অনেক অন্যায় করেছি প্রভু, যার প্রতিফল আমরা প্রভু প্রতি পদে পদে পাচ্ছি প্রভু। তোমার কাছে বিরতি ভিক্ষা চাই প্রভু, তুমি আমাদের প্রভু ক্ষমা করে দাও। তুমি তো প্রভু ক্ষমাবান ঈশ্বর প্রভু, তোমার কাছে দয়া ছাড়া, তোমার কাছে ক্ষমা ছাড়া কিছু নেই প্রভু। সেই বিরতির বিশ্বাসে প্রভু, সেই বিশ্বাসে আমরা বলিয়ান হয়ে আমরা যেন থাকতে পারি। তোমার কাছে ভিক্ষা চাই প্রভু। তুমি আমাদের প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো, যেন আমরা যেন নত নম্র হয়ে তোমার কাছে যেন প্রতিনিয়ত তোমার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করতে পারি, এবং আমরা এই বিপদ থেকে আমরা যেন উদ্ধার পাই। তুমি প্রভু সাহায্য করো। ধর্মের পিতা প্রভু,
এইভাবে প্রার্থনা করতে করি প্রভু গো, যারা প্রভু গো এখনো এই করোনা মহামারীর জন্য তাদের সেবায় প্রভু অগ্রণী হয়ে রয়েছে, প্রত্যেকের জন্য তুমি তাদের প্রভু সাহায্য করো, তুমি তাদের পক্ষ ছাড়া তুমি প্রভু রাখো, তুমি তাদের প্রভু ধরে রাখো প্রভু। তারা যে প্রভু সেবা কার্য করছে প্রভু, তাদের এই সেবা কার্য তারা যেন প্রভু করতে জানে পারে, তুমি প্রভু দয়া করো, তুমি দয়া করো, তুমি দয়া করো। এইভাবে প্রার্থনা করি প্রভু। আজকে যে বাক্য তুমি আমাদের জন্য প্রভুকে নিরাপদ করে রেখেছো, সেই বাক্যের জন্য প্রভু তোমার দয়া চাই, তোমার করুণা চাই। প্রত্যেকটি কথা যেন আমরা যেন বুঝতে পারি প্রভু, এবং বাক্যের আমরা যেন প্রভু কার্যকারী যেন প্রভু হতে পারি প্রভু, তুমি দয়া করো। প্রার্থনা করি আমাদের দেশের জন্য, যারা প্রভু দেশ চালাচ্ছে প্রভু, প্রত্যেকের জন্য, প্রত্যেকটি উপর তুমি প্রভু তোমার সেই আশীর্বাদের হাত তুমি প্রভু রাখো। তারা যেন প্রভু দেশ সেবার জন্য প্রভু ঠিক মতো যেন তারা যেন পর্যালোচনা করতে পারি প্রভু, এবং প্রত্যেককে যেন আমরা যেন শান্তিতে আমরা যেন থাকতে পারি প্রভু। এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই। আজকে একটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আমরা এই 2020 খ্রিস্টাব্দের শেষ মাসে, ডিসেম্বর মাসের আজকে 6 তারিখে এসে উপস্থিত হলাম। প্রভুর দয়া করুণায় আমরা সকলে জীবিত রয়েছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিগত 11টি মাস প্রভু তিনি আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা দিয়েছেন, সকলকে সাহায্য করেছেন, সুস্থ রেখেছেন এবং তার অনুগ্রহ তিনি দিয়েছেন, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদিও আমাদের মণ্ডলীর পরিবারে এই বছরে কয়েকটি দুঃখের সংবাদ আমরা জানি, সকলে শোকার্ত পরিবার, আর তাদের সকলের জন্য, সেই পরিবারের জন্য আমরা নিশ্চয়ই প্রার্থনা তাদেরকে স্মরণ করছি, যেন প্রভু তাদেরকে বিশেষ করে শান্তি সান্ত্বনা দেন। এই জন্য তাদের জন্য আমরা প্রার্থনা করতে থাকবো, তাদেরকে আমরা কখনো ভুলবো না। কিন্তু প্রভুর যে তাদেরকে দিয়েছিলেন এবং তার সেই নিরূপিত সময় অনুযায়ী তিনি তাদেরকে ডাক দিয়েছেন, তারা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। তাদের সুন্দর জীবনের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। মণ্ডলীর আগামী দিনের বিজ্ঞপ্তি, যেমন আমাদের গত 22 তারিখ থেকে মণ্ডলী আমাদের শুরু হয়েছে, সকাল 8:30টায় উপাসনা যেমন প্রতি রবিবার হচ্ছে তেমনই হবে। আমরা সর্বাধিক 30 থেকে 35 জন নিয়ে সেই উপাসনা আমরা শুরু করেছি। কিন্তু বিশেষ করে আপনাদেরকে জানাই যে গত রোববারেও আমরা খুব অল্প সংখ্যক লোকজন আসতে পেরেছিলাম। কয়েকটি পরিবার তারা আসবে বলেও আসতে পারেননি বিভিন্ন কারণে। সকলের জন্য আপনাদেরকে জানাই, একটু যারা কথা দেবেন, যারা বলবেন আসবো, তারা যেন অবশ্যই একটু আসবেন। তাতে অনেকের হয়তো ইচ্ছা রয়েছে কিন্তু তাদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, আর সেই জন্য সকলে সে বিষয়ে নিশ্চয়ই একটু সচেতন থাকবেন এবং আমাদের সহকারী পালক মহাশয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। বিশেষ করে আপনাদেরকে জানাই যে আমাদের যে অনলাইনের মাধ্যমে যে সার্ভিস আমাদের চলছে সকাল 9টা থেকে প্রতি রবিবার তেমনই হতে থাকবে, এবং আমাদের সানডে স্কুল অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। প্রতি বুধবার আমাদের অ্যাডাল্ট ইউথ ফেলোশিপ সন্ধ্যে 7টা থেকে যেমন হচ্ছে তেমনই হবে। প্রতি শনিবার আমাদের যে পারিবারিক সহভাগিতা সন্ধ্যে 6:30 থেকে যেমন হচ্ছে তেমনই হবে। এরপরে যখন আমাদের গান হবে, সেই গানের সঙ্গে আমরা উপহার সংগ্রহ করব। এই সংগৃহীত উপহার আমরা প্রভুর চরণে একসঙ্গে উৎসর্গ করব, আর তারপরে যখন মণ্ডলী খুলে যাবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, আমরা সেই উপহার প্রভুর গিয়ে নিয়ে আসবো। তার মধ্য দিয়ে যেন প্রভু নিশ্চয়ই উচ্চকিত গৌরবান্বিত হতে পারেন। আজকের মাসের প্রথম রবিবার, গত রবিবার আপনাদেরকে জানিয়েছি যে আমাদের উপাসনার পরে আমাদের প্রভুর ভোজ অনুষ্ঠান সম্পাদন হবে, আর পালক মশাই সেই অনুষ্ঠান তিনি সম্পন্ন করবেন। আমাদের উপাসনার পরে সকলে নিশ্চয়ই প্রস্তুত থাকবেন যখন সেই উপাসনা হবে, যেন আমরা সকলে শারীরিকভাবে একসঙ্গে না হলেও আত্মিকভাবে আমরা সেই সহভাগিতায় একসঙ্গে আমরা মিলিত হতে পারবো। এই সপ্তাহে আমাদের কয়েকজনের জন্মদিন রয়েছে। বিশেষ করে 8 তারিখে আমাদের পাস্টার জি.এস.কে লিমা মহাশয়ের জন্মদিন রয়েছে। 9 তারিখে আমাদের গৌতম দাস মহাশয়ের জন্মদিন রয়েছে। 11 তারিখে ডরতি সরকার মহাশয়ের জন্মদিন রয়েছে, এবং
11 তারিখে আমাদের অরিন্দম এবং অঙ্কিকা দাসের বিবাহবার্ষিকী রয়েছে। তাদের সকলের জন্য আপনারা প্রার্থনা করতে থাকবেন যেন প্রভু তাদেরকে যে একটি নতুন বছর তাদেরকে দেখতে দিলেন, যেন তারা সত্যি প্রভুর উদ্দেশ্যে যেন তারা ব্যবহার করতে পারেন এই বছরটি, সেই তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য নিশ্চয়ই প্রার্থনা করতে থাকবেন। বিশেষ করে প্রার্থনা করবেন যে এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি যেন অতি সত্ত্বেও যেন স্বাভাবিক হয়ে যায় এবং আমরা যেন সত্যিই একসঙ্গে শারীরিকভাবে প্রভুর গৃহে এসে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি এবং প্রভুকে যেন আমরা উচ্চীকৃত করতে পারি। সেই জন্য একে অন্যের জন্য নিশ্চয়ই প্রার্থনা করতে থাকবেন। ধন্যবাদ। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको मैं त्याग दूं। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको मैं त्याग दूं, कि मैं पाऊं उसे पुरस्कार। दौड़ा मैं जाऊं कि मैं पाऊं उसे पुरस्कार। दौड़ा मैं जाऊं, मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मुझ पर हुई है कृपा, बेकर न जाने दूं। जिसने मुझे है चुना उसकी और मैं बढ़ूं। मुझ पर हुई है कृपा, बेकर न जाने दूं। जिसने मुझे है चुना उसकी और मैं बढ़ूं। देखूं तेरी सलीब पर
खींचा मैं जाऊं, देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं, मैं जीऊं या मरूं, वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है, मैं जीऊं या मरूं, वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है, मैं जीऊं या मरूं, वो तेरे लिए है, तू मेरा प्रभु। আজকের নিরূপিত পাঠ গীতসংহিতা 43। হে ঈশ্বর, আমার বিচার করো, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন করো, ছলপ্রিয় অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার করো, কেননা তুমি আমার দুর্গস্বরূপ। ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করিয়াছ? আমি কেন শত্রু দৌরাত্মে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি? তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো, তাহারাই আমার পথ প্রদর্শক হোক। তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক, তাহাতে আমি ঈশ্বরের বেদির কাছে যাইব, আমার পরমানন্দজনক ঈশ্বরের কাছে যাইব। আর হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বিনা যন্ত্রে তোমার স্তব করিব। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। ঈশ্বর তার পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আজকের এই বছরের শেষ মাসের প্রথম রবিবার আমরা প্রভুর আরাধনা উপাসনায় যোগদান করেছি নিজ নিজ গৃহে। আমাদের গান, প্রার্থনা, ধন্যবাদ, প্রশংসা প্রভুর কাছে নিবেদন করেছি। এই সময় আমরা প্রভুর বাক্য নিয়ে কিছু চিন্তা ধ্যান করতে চাই। তার বাক্য আমাদের জীবন খাদ্য। তিনি চান আমরা যেন সেই স্বর্গীয় মান্নায় আমাদের আত্মিক জীবনকে পরিপুষ্ট করি। আজকে এই গীত সংহিতা 43-এর গীতকে পাঠ করা হয়েছে। সেই গীতেরই 3 পদে লেখা আছে, তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো, তাহারাই আমার পথ প্রদর্শক হোক। তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের সর্বশক্তিমান, সর্ববিদ্যমান, সর্বদর্শী পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। তোমার দৃষ্টি সতত আমাদের উপরে আছে। তুমি মর্মের পরীক্ষক, আমাদের প্রতিটি হৃদয় অনুসন্ধান করে থাকো। তুমি চাও যেন প্রভু আমরা সত্যে এবং আত্মায় জীবনযাপন করি। তাই তোমার সেই সত্য তুমি আমাদেরকে দিয়েছো, তোমার সেই আলো তুমি আমাদেরকে দিয়েছো। আশীর্বাদ করো যেন সেই আলোতে আমরা চলি। এই সময় তোমার বাক্য নিয়ে কিছু চিন্তা ধ্যান করতে চাই। আমি তোমার মূর্খ অজ্ঞ দাস নিজেকে তোমার চরণে সমর্পণ করে দিই। প্রভু, তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে পরিচালিত করো। এই বাক্য প্রকাশ করার জন্য, বুঝবার জন্য যে আত্মার প্রয়োজন তুমি আমাকে দান করো। তোমারই গৌরব হোক। ধন্যবাদ দিই, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। গীত সংহিতা আমরা জানি যে 150টি গীত আছে, আর এই 150টি গীতকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম খণ্ড হচ্ছে 1 থেকে 41 গীত, দ্বিতীয় খণ্ড হচ্ছে 42 থেকে 72 গীত, দেখবেন বাইবেলে লেখা আছে উপরে। তৃতীয় খণ্ড হচ্ছে 73 থেকে 89, চতুর্থ খণ্ড 90 থেকে 106 এবং পঞ্চম খণ্ড 107 থেকে 150। এবং যে অংশটি আজকে আমরা পাঠ করেছি সেটা দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় গীত। এবং যদি ভালো করে আমরা যখন পড়ব, এই গীতটা কোরহ সন্তানদের লেখা। এবং 42 এবং 43 গীতের মধ্যে প্রায় দুটো একসঙ্গে আছে তার চিন্তা। 42 গীতে তিনি বলছেন,
হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের মন্দিরে যাওয়ার জন্য, ঈশ্বরের সহভাগিতার জন্য তাদের ব্যাকুলতা, এবং সেখানে যখন তারা এক বিপদের মধ্যে আছে, হয়তো লোকে তাদের নানাভাবে বিদ্রূপ করছে, তাই তিনি বলছেন যে লোকে কেন আমাকে বলে ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ দুঃখার্ত, আমি লোকারণ্যের সহিত যাত্রা করিতাম এবং ঈশ্বরের গৃহে লইয়া যাইতাম। সেখানে তিনি বলছেন লোকে আমাকে বলছে আমি কেন শত্রুর দৌরাত্মে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি, হে আমার প্রাণ কেন অবসন্ন হও। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা যখন এই অংশটি পড়ি, তারপরে যখন 43-এর গীত দেখি, 42-এর গীত দেখবেন, সেখানে তিনি যেন একটা আর্তনাদের প্রার্থনা করছেন, প্রভু তুমি কোথায় গেলে, হে আমার প্রাণ আমি অবসন্ন হয়ে গেছি, আমি ব্যথিত হয়ে গেছি, কিন্তু তথাপি তোমাতেই আমার প্রত্যাশা। আর 43-এর গীতে যখন আসি, সেখানে দেখি তিনি যেন বিচার চাইছেন, ঈশ্বরের কাছে বিচার চাইছেন, হে ঈশ্বর আমার বিচার করো, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন করো। যারা আমার বিপক্ষ, যারা আমাকে বিবাদ করছে, তুমি তাদের পক্ষে বিচার করো, আমি তো করতে পারবো না, তুমি বিচারক ঈশ্বর, তুমি বিচার করো। ছলপ্রিয় ও অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার করো। এই জগতে ছল আর কপটতা পরিপূর্ণ, তখনও ছিল, এখনও আছে। গীতরচক সেখান থেকে আমাকে উদ্ধার করো, কেননা তুমি আমার দুর্গস্বরূপ, কেন আমাকে ত্যাগ করিয়াছ। সে অনুভব করছেন যেন তার দুর্গস্বরূপ ঈশ্বর তার কাছ থেকে দূরে চলে গেছেন। আমি কেন শত্রুর দৌরাত্মে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি। প্রভুতে প্রিয় ভাই, যখন আমরা এই গীতটি পাঠ করলাম, শুনলাম, নিশ্চয়ই ব্যক্তিগতভাবে অনেকবার পাঠ করেছি, এখানে যে ঘটনার কথা, যে অবস্থার কথা বলা হয়েছে, আমরাও ব্যক্তিগতভাবে আমাদের জীবনে অনেক সময় মনে করি যেন আমরা একেবারে পরিত্যাজ্য হয়ে গেছি, ঈশ্বর যেন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। ছলনার মানুষ, অন্যায় মানুষ তারা আমাদের চারিদিকে ঘিরে রেখেছে, এবং আমাদের দুর্গস্বরূপ যিনি ঈশ্বর, যিনি আমার শৈল, আমার দুর্গ, তিনি যেন তার মুখ আমার থেকে ফিরিয়ে নিয়েছেন। এরকম সময় গীতরচক প্রার্থনা করছেন, তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো, তাহারাই আমার পথদর্শক হোক। তোমার দীপ্তি এবং তোমার সত্য প্রকাশ করো, এটা তার অন্তরের একান্ত আকাঙ্ক্ষা। এই সময়, এই অন্ধকারের মধ্যে আমি তোমার দীপ্তি পেতে চাই, এই ছলনা কপটতার মধ্যে আমি তোমার সত্য পেতে চাই। অলিক ছলনা কল্পনার বিপরীত হচ্ছে সত্য, অন্ধকারের বিপরীত হচ্ছে আলো। এই অন্ধকার জগতে, এই ছলনার জগতে আমি যেটা প্রয়োজন, আমার যেটা এই সময় চাই প্রভু, সেটা তোমার দীপ্তি এবং তোমার সত্য। আমরা জানি, এমনকি সংস্কৃতে গীত পদে লেখা আছে, তমসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে চলো। মানুষের যুগে যুগে এই প্রার্থনা, অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে চলো, অসত্যর থেকে আমায় সত্যে নিয়ে চলো। এখানে তাই গীতরচক বলছেন, তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো, তাহারাই আমার পথপ্রদর্শক হোক। তোমার পবিত্র গিরিতে আমাকে উপস্থিত করো, যেন আমি তোমার সহভাগিতার মধ্যে আমি এসে পৌঁছাতে পারি। প্রভুতে প্রিয় ভাই বোন, এখানে গীতরচকের একটাই ইচ্ছা, প্রভু যেন আমি তোমার আলো দেখতে পাই, আমার অন্ধকার দূর হয়ে যায়, আমি যেন তোমার সত্য জানতে পাই, মিথ্যা ছলনের বিরুদ্ধে আমি যেন রুখে দাঁড়াতে পারি, এবং সেটা জানবার জন্য তার একটা অদম্য আগ্রহ আমরা এই গীতের মধ্যে দেখতে পাই, যেন তার আলো, তার সত্য আমাদের জীবনে আসে। যখন তার 3 অধ্যায় 20 পদে লেখা আছে, কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আইসে না। প্রভুতে প্রিয় ভাই বোন, যখন আমরা আজকে জগতে দেখি সদাচরণের থেকে কদাচরণ বেশি, আলোর থেকে অন্ধকার বেশি। এই পৃথিবী এক অন্ধকারময় পৃথিবী, চারিদিকে অন্ধকার, নানা রকম অন্ধকার, ছলনার পৃথিবী, মরালিটি, নৈতিকতার অন্ধকার জগৎকে ঘিরে ফেলেছে, আরও কত রকম অন্ধকার জগৎকে ঘিরে রেখেছে। চারিদিকে হয়তো অনেক আলোর রোশনাই আছে, কিন্তু তার পিছনে এক অন্ধকার রয়ে গেছে, মিথ্যা, ছলনা। আমরা চারিদিকে শুনতে পাই, দেখতে পাই, যা কিছু সবই কি সত্য নয়, মিথ্যা যেন হু হু করে বেরিয়ে চলেছে, সব জায়গায় মিথ্যার রাজত্ব। তার মধ্যে যেন আমাদের প্রাণ ও গীত রচকের মুখে বলছে, প্রভু তোমার দীপ্তি ও সত্য প্রেরণ করো। মার্ক টোয়েন, যিনি একজন বিখ্যাত অথার লেখক, তিনি বলেছিলেন যে তখন তার বক্তব্য ছিল, এ লাই রাইজ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ওয়াইল দ্য ট্রুথ ইজ পুটিং অন হার বুটস। মিথ্যা এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যে সত্য ভয় পেয়ে লুকিয়ে গেছে, তার জুতো খুলে রেখেছে, সে আর চলাফেরা করতে চায় না। কিন্তু আমরা জানি আমাদের কাছে ঈশ্বরের আলো আছে, ঈশ্বরের সত্য আছে। প্রভু যিশু, আমরা জানি ডিসেম্বর মাস, বড়দিনের মাস, আগমনের সময় আমরা প্রত্যেকে এক প্রস্তুতি, আন্তরিকভাবে এক উৎসবের জন্য প্রস্তুতি, কেননা সেই মাসে আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশু জগতে অবতীর্ণ হয়েছিলেন, আর তাকে কেন্দ্র করে আমাদের উৎসাহ আমরা আরম্ভ করেছি। প্রভু যিশু স্বয়ং বলেছেন, আমি জগতের জ্যোতি, তাই না? তিনি বলছেন আমি জগতের জ্যোতি।
যখন আমরা যোহনের পুস্তক বারবার দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই এই কথা লেখা আছে, যিশু আবার লোকদের কাছে বললেন, যোহন তার 8 অধ্যায় 12 পদে, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। প্রভু যিশু এই জগতে এসেছিলেন, জ্যোতিস্বরূপ হয়ে এই জগতে এসেছিলেন। আর তাই যখন আপনি বাইবেল পড়বেন, যখন তার 12 অধ্যায় আর তার 46 পদে লেখা আছে, আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। এই অন্ধকার জগতে জ্যোতি কোথায় পাবো? জ্যোতি কেবল প্রভু যিশু, তিনি জ্যোতিস্বরূপ ঈশ্বর, তিনি জ্যোতি হয়ে জগতে এসছেন। গীতরচক যখন লিখছেন তখনও প্রভু যিশু আসেননি, তখন তার প্রার্থনা, প্রভু সেই প্রার্থনার উত্তরে তার অন্ধকারময় জগতে তার পুত্রকে, ধার্মিকতা সূর্যকে প্রেরণ করলেন, যেন অন্ধকার দূর হয়ে যায়। তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি। প্রভু যিশুই হচ্ছেন সত্য। সেই জ্যোতিতে যখন আমরা থাকি, সেই সত্যে যখন আমরা থাকি, আমরা ছলনার থেকে দূরে থাকি, অন্ধকার থেকে দূরে থাকি। কত রকম অন্ধকার, মানুষের জীবনে হতাশার অন্ধকার। বাইবেলে আমরা কত চরিত্র দেখতে পাই, তাদের জীবনে হতাশার অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে থেকে ঈশ্বর কাছে তার যারা এসেছে সে উদ্ধার পেয়েছে, যে আসেনি সে উদ্ধার পায়নি। রাজা শাউল, ইসরায়েলের প্রথম রাজা, তার জীবনে এক হতাশা, সে ঈশ্বর অবাধ্য হয়েছে। একটা সময় আসছে যখন শাউলও তাকে ছেড়ে চলে গেছে। যদি প্রথম সমুয়েল তার 28 অধ্যায় পড়বেন, তখন সে এক ভুতুরিয়া রমণীকে ডেকে এনেছে, তাকে ডেকে এনে বলছে, সমুয়েল নেই, তাকে ডেকে আনো, কবর থেকে উঠে আনো, আমি তার সঙ্গে কথা বলবো। এক হতাশার জীবন। আর সেই হতাশার জীবন শেষ হয়েছে কোথায়? তিনি আত্মহত্যা করেছেন। তার জীবনে সে আলো আসেনি। কিন্তু আবার বাইবেলে আমরা এমন চরিত্র দেখতে পাই যারা সে হতাশার মধ্যে তাদের মনের আগ্রহ আলো এসে গেছে। শক্কেও একটা বেটেখাটো মানুষ, তার জীবন, সে ইহুদি হলেও তার নিজের লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে, তারা কেউ তাকে চায় না। সে লুকিয়ে লুকিয়ে যিশুকে দেখার জন্য আগ্রহ নিয়ে গাছের উপরে উঠেছে। সে হতাশার জীবন, বাইরে থেকে খুবই ভালো, অনেক পয়সা কড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু তার জীবনের ভিতরে এক হতাশা। সেই হতাশা নিয়ে সে খুঁজছে কোথায় আমি একটু আলো পাবো। আর যে খোঁজে সে পায়। গাছের নিচের থেকে সে ভাবতেও পারেনি যে গাছের নিচে যাকে তিনি আড়ালে আড়ালে দেখতে এসছেন, গাছের তলা থেকে সে ডেকে বলবে, শক্ত শীঘ্রই নেমে এসো। সেই দুটো চোখে তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, নেমে এসো, তোমার গৃহে আমাকে যেতে পারবে। শক্ত অবাক হয়ে গেছে। কিন্তু তার গৃহে যখন তিনি গেছেন, অদ্বৈত গৃহে পরিত্রাণ উপস্থিত, আর সেখানে তার জীবনে হতাশার অন্ধকার ঘুচে গিয়ে সেখানে এসছে আলো, এসছে আলো উদিত হয়েছে। প্রভু যিশু বলছেন, আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি। যোহন 12:46, আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। প্রভুতে প্রিয় ভাই বোন, গীতরচক প্রার্থনা করছেন, তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো, তাহাই আমার পথপ্রদর্শক হোক। ঈশ্বর মহানামের ধন্যবাদ হোক, তিনি তার দীপ্তি এবং সত্যকে প্রেরণ করেছে। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। সেই পুত্র প্রভু যিশু, যিনি এসে বললেন, আমি জগতের জ্যোতি, তিনি বলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তিনি একমাত্র সত্য, তিনি জীবন। সেই প্রভু যিশু এলেন এবং আমাদের এসে জীবনে অন্ধকার দূর করে দেওয়ার জন্য। যেমন সক্রিয় জীবনে অন্ধকার দূর করে দিয়েছিলেন, তার হতাশা, তার যে একটা রিজেক্ট, প্রত্যাখ্যানের জীবনকে তিনি তার আশীর্বাদে ভরে দিয়েছেন। অনেক জীবনে অনেক কত অসুস্থতার অন্ধকার, দীর্ঘদিন অসুস্থ আছেন, আপনার জীবন অন্ধকার, প্রভু কী করে আমি রক্ষা পাবো? স্মরণ করবেন সে 12 বছরের প্রদর রোগগ্রস্ত মহিলার কথা। এক অন্ধকার জীবন, এক হতাশার জীবন। শুধু মনে মনে বিশ্বাস করেছিল, যদি তার আমি বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করতে পারি আমি সুস্থ হব। আর যে মুহূর্তে সে স্পর্শ করেছিল, তার জীবনের অন্ধকার অমানিসা ঘটে গিয়ে সেখানে আলো উদয় হয়েছিল। সে কত সুস্থ হয়ে গেছিল, তার অন্ধকার দূরে কেবল তাতে বিশ্বাস করে, তাকে স্পর্শ করে। তাই সেই জ্যোতিস্বরূপ ঈশ্বর তার জীবন আলোকিত করে দিয়েছেন। প্রভুতে প্রিয় ভাই বোন, তিনি জ্যোতিস্বরূপ হয়ে জগতে এসেছিলেন, সমরিয়া নারীর জীবনের অন্ধকার দূর করে দিয়েছিলেন। আমাদেরও জীবনের অন্ধকার তিনি দূর করতে পারেন, আর কেহ নয়, যদি আমরা সেই জ্যোতিকে আমাদের সঙ্গে নিয়ে চলি। যে জ্যোতিতে থাকে না, যে সেই অন্ধকারে থাকে, অন্ধকারের সঙ্গে আলোর কোনো সন্দেহ নেই। পত্রে লেখা আছে, পূর্বে আমরা অন্ধকার ছিলাম, আমাদের জীবন অন্ধকার ছিল, কিন্তু প্রভু যিশু পেয়ে আমাদের সেই জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। যাহারা যখন তাদের সম্বন্ধে যখন যিশাইয় ভাববাদী ঘোষণা করেছিলেন তার 9 অধ্যায় 2 পদে, যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তাহারা মহা আলোক দেখিতে পাইয়াছে, যাহারা মৃত্যুর ছায়া দেশে বাস করিত তাহাদের উপর আলোক উদিত হইয়াছে। আর সেই ভাববাণী অনুসারে বেথলেহেমের গোয়াল ঘরে সে আলোক উদিত হয়েছিল। আর সেই আলো এসেছিলেন যেন আমরা আলোতে চলি, যেন আমরা আলোতে থাকি, যেন আমরা অন্ধকারে না থাকি। তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো। দীপ্তি হয়ে, জ্যোতি হয়ে প্রভু যিশু এসে বললেন, আমি এই জন্য জগতে এসেছি, যেন যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। ধন্য প্রভুর নাম, ধন্য তার নাম। আর তিনি
জ্যোতি, তাহার মধ্যে প্রথম যোহন 1:5 লেখা আছে, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। সেই প্রথম যোহন আর 1:7 লেখা আছে, তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরা যদি তেমনি জ্যোতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। আমাদের অন্ধকার জীবনে জ্যোতি দেওয়ার জন্য প্রভু যীশু এসেছিলেন। আমরা যেন সেই জ্যোতিতে থাকি, সেই জ্যোতি আমাদের পথদর্শক। আমরা যেন সেই সত্যে থাকি। তিনি বললেন, আমি পথ এবং আমি সত্য এবং আমি জীবন। ঈশ্বর প্রভু যীশু তিনি স্বয়ং জ্যোতি আর তিনি স্বয়ং বাক্যরূপ সত্য। যখন আমি 119 গীত পড়ি, সেখানে আমি দেখতে পাই তার সত্য, তার আলো। তিনি বলছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, দীপ্তি এবং সত্য। তোমার বাক্য সত্য আর তোমার আলো, তুমি স্বয়ং দীপ্তি। গীতরচক লিখলেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। যদি সেই বাক্যতেও আমি বিশ্বাস করি, যে বাক্য যদি আমি হৃদয়ে ধারণ করি, সে বাক্য আমাকে প্রভুর কাছে আনে, সে বাক্য আমাকে স্বাধীন করে। যদি আপনি পড়েন যোহন তার 7 অধ্যায়, যেখানে প্রভু যীশুর মহাযাজকীয় প্রার্থনা, তার 17 পদে তিনি প্রার্থনা করলেন তার পিতার কাছে শিষ্যদের জন্য, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্যস্বরূপ। প্রভুতে প্রিয় ভাই বোন, আজ প্রভু যীশুর এই জগতে অবতীর্ণ হওয়ার বিষয় আমরা উৎসব করবার জন্য প্রস্তুত হচ্ছি, তার আবির্ভাবের উৎসব করার জন্য প্রস্তুত হচ্ছি। বাস্তবে কি, তিনি যদি না আসতেন আমরা সবে অন্ধকারে থাকতাম, ছলনার মধ্যে থাকতাম, মিথ্যার মধ্যে থাকতাম। আজও মিথ্যা আছে, ছলনা আছে, অন্ধকার আছে, কিন্তু বিশ্বাসীর জীবনে ছলনা নেই, বিশ্বাসীর জীবনে অন্ধকার নেই, কারণ তাহাদের জীবনে দীপ্তি সূর্য উদিত হয়েছে। আর যদি আপনার জীবনে প্রভুর দীপ্তি আছে, আপনার জীবনে প্রভুর বাক্য আছে, সেই সত্যস্বরূপ বাক্য আছে, তাহলে নিশ্চয়ই আপনি অন্ধকারের উপর জয়লাভ করেছেন। যে মানুষ আজও সেই দীপ্তি, সেই সত্যকে গ্রহণ করে নাই, তার জীবন অন্ধকারে পরিপূর্ণ হয়েছে। আসুন আমরা প্রভুর কাছে আমাদের জীবন সমর্পণ করি, প্রভুর কাছে বলি, প্রভু তুমি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দিয়েছো, আর যেন আমরা অন্ধকারে নিয়ে চলে যাই। এই পৃথিবী এক অন্ধকারময় পৃথিবী, এই পৃথিবী এক ছলনার পৃথিবী। এরই মধ্যে প্রভু আমাদেরকে রেখেছেন এবং সেখানে তিনি আমাদের পথপ্রদর্শক দিয়েছেন। গীতরচক বলছেন, তাহারাই আমার পথপ্রদর্শক হোক। তার বাক্য আমাদের পথপ্রদর্শক, এই জীবন্ত বাক্য তার পথপ্রদর্শক। এই বাক্য সত্য, তিনি বললেন তোমার বাক্যই সত্য স্বরূপ। যেন আমরা প্রতিনিয়ত সেই বাক্যকে নিয়ে, সেই সত্যকে নিয়ে জীবনে চলি, তাহলে আমরা অন্ধকারে চলব না, তাহলে আমরা পথ হারিয়ে ফেলব না। যদি আমরা সেই বাক্যতে, সেই সত্যতে না থাকি, যদি সেই আলোতে না চলি, অন্ধকারে হুচট খেয়ে পড়ে যাব। লোকে আলোতে হুচট খায় না, অন্ধকারে হুচট খায়। যার জীবনে যিশু নেই তার জীবনে পতন আছে, যার জীবনে বাক্য নেই তার জীবনে মিথ্যা আছে। যদি যিশু আমার জীবনে আছেন, তার জ্যোতি আমার জীবনে আছে, তার বাক্য সত্য আমার জীবনে আছে, তাহলে শয়তান আমার কিছু ক্ষতি করতে পারবে না। গীতরচক বলছেন, তিনি হতাশ হয়ে গেছেন, প্রভু তুমি আমার দুর্গস্বরূপ আমাকে ত্যাগ করছো না। প্রভু যদি আমাদের ত্যাগ করতেন তাহলে তিনি পুত্ররূপে এই জগতে আসতেন না। তিনি তার মানুষকে ভালোবাসেন সব সময়। তিনি কখনো পৃথিবীকে ঈশ্বর শূন্য রাখেননি। যখন পৃথিবীর সৃষ্টি করেছেন তখন তিনি ছিলেন। যখন আদম হাওয়াকে হেদন থেকে তাড়িয়ে দিলেন তখনও তিনি নানাভাবে তার ভাববাদীদের দিয়ে পাঠিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, আত্মা দ্বারা কথা বলেছেন। এমনকি যখন তিনি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে জলের দ্বারা ধ্বংস করে দিয়েছেন তখনও তিনি 8টি পরিবারকে রক্ষা করেছেন যেন তার মানব জাতি রক্ষা পায়। ঈশ্বর যে আমরা ধ্বংস হয়ে যাই এটা তার ইচ্ছা না, বরং আমরা যে জ্যোতিতে চলি, তার সত্যে চলি, তার সৃষ্টি, এটাই তার ইচ্ছা যুগে যুগে। তারপর শেষকালে ইব্রিয়তে লেখা আছে, শেষকালে তিনি পুত্রের কথা বলেছেন আর মানুষের জন্য, তার শ্রেষ্ঠ মানুষের জন্য তিনি স্বয়ং পুত্ররূপ ধরে এই জগতে এসেছেন আর এসে বলেছেন, আমি জ্যোতি হয়ে এই জগতে এসেছি। অন্ধকারময় জগতে তিনি জ্যোতি হয়ে এসেছেন। আর আমরা যদি তিনি যেমন জ্যোতিতে আছেন তেমনি জ্যোতিতে চলি তবে তার সঙ্গে আমার সহভাগিতা। আর সেই সহভাগিতা যদি ছিন্ন হয়ে যায়, যার জীবনে ঈশ্বরের সঙ্গে সে সহভাগিতা ছিন্ন, তার জীবন অন্ধকার। প্রভুতে প্রিয় ভাই বোন, প্রভু এসেছিলেন আমাকে আপনাকে, আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করার জন্য তিনি এই জগতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি আজকে তার বাক্য আমাদের দিয়েছেন। বাক্যরূপী তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদেরকে চালনা দিচ্ছেন যেন আমাদের জীবন অন্ধকার হয়ে না যায়। গীত রচকের জীবনে হতচ্ছায়া এসেছিল, হে আমার অন্তর, হে আমার প্রাণ কেন অবসন্ন হও, আমার অন্তরে ক্ষুব্ধ হও। তারপরে তিনি বলছেন, ঈশ্বরের প্রত্যাশা রাখো, কেননা আমি তাহা স্তব করিব, তিনি আমার মুখের পরিত্রাণ, আমার ঈশ্বর। বাস্তবে কি তিনি আমাদের পরিত্রাণ এবং আমাদের ঈশ্বর।
তিনি আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট, আমাদের বাঁচাবার জন্য ত্রাণকর্তা যিশু হয়ে তিনি এই জগতে এসেছিলেন। আমরা যেন সেই যিশুতে থাকি। তিনি আমাদের সঙ্গে থাকতে চান। যিশু নামের অর্থ ত্রাণকর্তা, তার আরেকটি নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। ঈশ্বর জ্যোতিস্বরূপ হয়ে জগতে এলেন যেন আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করে দিয়ে আলোতে যেন আমরা থাকতে পারি, কোনো মতেই যেন অন্ধকারে না থাকি। হতাশার অন্ধকার, অসুস্থতার অন্ধকার, উদ্বেগের অন্ধকার, ঘৃণার অন্ধকার, কত রকম অন্ধকার জগতে, আমাদের চারিদিকে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে যেন আমরা জ্যোতিস্বরূপ হয়ে থাকি। তিনি বলেন তোমরা জগতের দীপ্তি, যেন আমরা ভুলে না যাই। যারা প্রভু যীশুকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, তার জীবনের অন্ধকার অন্তর্হিত, আমরা জগতের দীপ্তি। যখন এই সত্য আমরা ভুলে যাই, যখন আমরা নিজেদের পরিচয় ভুলে যাই, তখন আমরা অন্ধকারে চলে যাই। কিন্তু প্রভু আমাদের অন্ধকারে রাখতে চান না, আমরা যেন আলোতে থাকি, এই তার ইচ্ছা। আপনি কি আলোতে আছেন? যদি আলোতে নেই, আর জীবন যদি আপনার হতাশাগ্রস্ত, আর জীবন যদি নানাভাবে আপনি উৎপীড়িত মনে করছেন নিজেকে, শয়তান আপনাকে উৎপীড়ন করছেন, তাহলে আপনি প্রভুর আলোতে আসুন। তিনি এসেছেন, তিনি জ্যোতিস্বরূপ হয়ে এসেছেন। তিনি সহভাগিতা দিতে চান প্রত্যেককে, যে তাহাকে গ্রহণ করে তিনি তার সঙ্গে আছেন। একজন মানুষ যে ছিল করগ্রাহী, যাকে সবাই ঘৃণা করত, যেদিন প্রভু তার গৃহে এলেন, অদ্য এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। যদি সবকেওর গৃহে পরিত্রাণ উপস্থিত হতে পারে, প্রতি মানুষের গৃহে পরিত্রাণ উপস্থিত হবে যে সেই জ্যোতিকে আহ্বান করে নেয়, যে সেই সত্যকে জীবনে স্থান দেয়। দীপ্তি এবং সত্য গীতরচকের প্রার্থনা, আর প্রভু সেই প্রার্থনার উত্তর দিয়েছেন। সত্য স্বরূপ ঈশ্বর এসে ঘোষণা করলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তিনি বলেন, আমি জগতের দীপ্তি, যে আমাদের থাকে সে অন্ধকারে চলবে না। তিনি আমাদের পথপ্রদর্শক, তিনি আমাদের রক্ষাকারী ঈশ্বর। হি গাইডস আস অ্যান্ড হি গার্ডস আস। তিনি আমাদের যেমন পথ দেখিয়ে নিয়ে চলেন, আমাদের সুরক্ষাও করেন। ইসরায়েল জাতি যখন বেরিয়ে এসেছিল মিশর থেকে, তাদের রক্ষা করেছিল কে? অগ্নিস্তম্ভ এবং মেঘস্তম্ভ। অগ্নিস্তম্ভ মেঘস্তম্ভ দিয়ে রক্ষা করে তাদের তিনি স্বর্গীয় কনানের সেই কনান দেশের দিকে নিয়ে যাচ্ছিলেন, যেন তারা বিপদে না পড়ে যায়। আজও সে অগ্নিস্তম্ভ এবং মেঘস্তম্ভ তার বাক্য এবং আমাদের কাছে তিনি দিয়েছেন। সেই বাক্য তার পবিত্র আত্মার আমাদের কাছে দিয়েছেন। দীপ্তি এবং সত্য আমাদের জীবনে আছে। আসুন আমরা সে আলোতে চলি, আমরা চলি আলোতে, আলোতে, প্রভুর আলোতে। সে আলো যেন আমাদের অন্ধকারময় জীবনকে আলোকিত করে রাখে। শয়তান আসে, চোর আসে যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। শয়তান আমাদের আলোকিত জীবন দেখতে পছন্দ করে না। সে সবসময় আমাদের জীবনে অন্ধকার এনে দিতে চায়। সে আলোর ঝলকানি দেখায়, যার মধ্যে প্রকৃত জ্যোতি নেই। প্রকৃত জ্যোতি যিনি, তিনি আসিতেছিলেন। প্রকৃত জ্যোতি যিনি, তিনি আসিতেছিলেন। আর আমরা সেই জ্যোতির যেন থাকি। লেখা আছে, সেই জীবন মনুষ্য জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। অন্ধকার কখনো জ্যোতিকে গ্রহণ করতে পারে না। আমাদের জীবনে যদি প্রভু আছেন, সেখানে জ্যোতি আছে। যদি অন্ধকার আছে, তাহলে সেখানে প্রভু নেই। আর অন্ধকার হয় কিসের জন্য? আমার নিজের অপরাধের জন্য, আমার নিজের অন্যায়ের জন্য, আমার খ্রিস্টকে প্রত্যাখ্যানের জন্য। প্রভুতে প্রিয় ভাই বোন, তিনি দীপ্তিস্বরূপ হয়ে এই জগতে এসেছিলেন, জ্যোতিস্বরূপ হয়ে জগতে এসেছেন, যেন আমার জীবনে তিনি আলোকিত করে দেন। আজ যখন আমরা তার বাক্য পাঠ করছি, ধ্যান করছি, আজকে যখন আমরা সেই গীতরকের প্রার্থনা শুনছি, আজ আমাদের এই প্রার্থনা, দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো না, তুমি তোমার দীপ্তি ও সত্য তুমি প্রেরণ করেছো, সেটাই আমাদের পথদর্শক। আমরা যেন সেই পথেই থাকি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সেদিন গীতরচক তোমার কাছে চেয়েছিল তোমার দীপ্তি এবং সত্য প্রেরণ করো। আজ আমরা বলছি তোমাকে ধন্যবাদ দিয়ে, হে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি দীপ্তি হয়ে, তুমি সত্য হয়ে এই জগতে এসেছিলে। এসে তুমি আমাদের হৃদয়ে বিরাজ করেছো। তুমি বলছো তোমাদের হৃদয় আমাদের মন্দির, সেই মন্দিরে বাস করো প্রভু, যেন তোমার দীপ্তিতে, তোমার সত্যে পরিপূর্ণ হয়ে আমরা আমাদের এই প্রবাসকালের বাকি জীবন যাপন করি। আমাদের আলো দিয়ে যেন অন্যকে আমরা আলোকিত করি। যখন একটা মোমবাতি জ্বালানো হয় অন্ধকার ঘরে, যখন একটা মোমবাতি জ্বালানো হয়, তখন সেখানকার অন্ধকার দূরীভূত হয়ে যায়। ঠিক সেইভাবে প্রভুর দীপ্তি যদি আমাদের জীবনে আছে, খ্রিস্টস্বরূপ দীপ্তি যদি আমাদের জীবনে আছে, যিনি জ্যোতিস্বরূপ হয়ে জগতে এসে বলেছিলেন আমি জ্যোতিস্বরূপ হয়ে এসেছি, তিনি যদি আমার হৃদয় মন্দিরে আছেন, তাহলে আমার জীবনও অপরের অন্ধকার জীবনকে আলোকিত করে দেবে প্রভুর আলোতে, আমার আলোতে নয়, প্রভুর আলোতে। প্রভুতে প্রিয় ভাই বোন, আসুন আজকে প্রভুর বাক্য নিরিখে আমরা আমাদের জীবনে দেখি, আমাদের জীবনে অন্ধকার না আলো? নিশ্চয়ই আলো। যদি আমরা অন্ধকার থেকে আলোতে আছি, আসলে বহু মানুষ আজ অন্ধকারে আছে, তাদের কাছে না আলো বর্তিকা নিয়ে যেতে পারি, প্রভুর আলো নিয়ে যেতে পারি, অনেক অন্ধকার জীবন যেন আলোকিত করতে পারে। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, তার বাক্যের নিরিখে জীবনযাপন করতে আশীর্বাদ করুন। তার সত্যই, তার বাক্য সত্যস্বরূপ, সে বাক্যের নির্দেশে, বাক্যের পরিচালনায় আমরা যেন চলি, বাক্যকে যেন আমরা তুচ্ছ না করি। বাক্য আমাদের পথপ্রদর্শক, তোমার বাক্য আমাদের পথের আলো, তোমার বাক্য আমাদের আলোক প্রদান করে। সেই বাক্যের আলোকে চলতে চলতে, প্রভু জয়গান করতে করতে আমাদের সময় আমরা যাপন করি। ধন্য তার নাম, ধন্য তার অনুগ্রহ। আমরা কিছু বুঝি না, কিন্তু যখন প্রভুর কাছে আসি,
প্রভুর বাক্য দ্বারা তিনি আমাদের কাছে সত্য প্রকাশ করেন। কোথায় যাব? কেবল তার বাক্যের কাছে। প্রতিদিন যেন আমরা সেই বাক্যরূপ মান্না ভোজন করি, প্রতিদিন যেন সেই বাক্যের পথের আলোতে চলি, আমরা মুখস্থ করে রাখি। মুখস্থ করে রাখা খুবই ভালো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, পথের আলো। আর সেটা যদি হৃদয়ে হৃদয়ে গ্রহণ করি, সে বাক্যের আলোতে যদি পথ চলি, আমরা হোঁচট খাবো না। শয়তান আমাদের অন্ধকারে টেনে নিয়ে যেতে পারবে না, আমাদের মনে হতাশা আনতে পারবে না, আমাদের মনে দুঃখ আনতে পারবে না, ব্যথার অন্ধকার, বেদনার অন্ধকার, কোনো অন্ধকারে আমাদেরকে আধার করে দিতে পারবে না। আধারে ঘেরা জীবনে প্রভু যিশুকে যখন গ্রহণ করেছি, তখন সেই জীবনে আলোয় আলো থাকবে। আসুন প্রভুর আলো দিয়ে আমরা সকলকে প্রজ্বলিত করি। আমরা গান গাই, প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। হ্যাঁ প্রভু, তুমি জ্যোতিস্বরূপ হয়ে এই পৃথিবীতে নেমে এসেছিলে, এই অন্ধকারময় পৃথিবীতে নেমে এসেছিলে যেন পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়। নৈতিকতার অন্ধকার, হিংসার অন্ধকার, ছলনার অন্ধকার, মিথ্যার অন্ধকার যেন দূর হয়ে যায়। তুমি এলে আর সমস্ত দূর করে শয়তানকে পর্যুদস্ত করে শয়তানের সমস্ত কর্তৃত্বকে শেষ করে ঘোষণা করেছিল ক্রুশের উপরে সমাপ্ত হইল। আর আমরা যদি সেই পরিত্রাণ পেয়েছি আমাদের জীবনে, সেই আলো যদি আমাদের জীবনে আছে, আশীর্বাদ করব যেন সেই আলোর বর্তিকা হয়ে আমরা আমাদের প্রতিটি দিন যাপন করতে পারি। সেদিন গীতরচকের প্রার্থনা ছিল, সেই সত্য এবং দীপ্তি প্রেরণ করো, তাহাই আমাদের পথপ্রদর্শক হোক। ধন্যবাদ দিই প্রভু, তুমি প্রার্থনার উত্তর দিয়েছ, সেই দীপ্তি এবং সত্য তুমি প্রেরণ করেছো। ত্রাণকর্তা প্রভু যিশু এসে তিনি ঘোষণা করেছেন আমি জগতের জ্যোতি। তিনি এসে ঘোষণা করেছেন আমি পথ সত্য জীবন। প্রভু সেই প্রভু যিশুকে অন্তরে নিয়ে প্রভু যিশুর আলোতে পরিত্রাণপ্রাপ্ত মানুষ আমরা যেন আমরা গৌরবের সঙ্গে আমাদের এই প্রবাসকাল যাপন করতে পারি। আপনার আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু, আর একবার আমাদেরকে সুযোগ দিলে একত্রিত হয়ে নিজ নিজ গৃহে তোমার আরাধনা উপাসনা করার জন্য। আমাদের জীবনে এক পরম সৌভাগ্য প্রভু। এই ভয়ানক অবস্থার মধ্যে যখন বহু মানুষ বহুভাবে এই সুযোগ পায় না, তুমি আমাদেরকে প্রতি রবিবার সুযোগ দিয়েছো যেন এইভাবে একটা আত্মিক সহভাগিতার মধ্যে আমরা একত্রিত হতে পারি। এই জন্য তোমার চরণে আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রণাম জানি। সকলকে আশীর্বাদ করো। এই সময় আমরা তোমার পবিত্র মেজে একত্রিত হব, আমাদের প্রস্তুত করো যেন পবিত্রতার মধ্যে দিয়ে সূচি অন্তরে, পবিত্র অন্তরে, এক সহভাগিতার অন্তরে, ভ্রাতৃপ্রেমের মধ্যে দিয়ে আমরা যেন সেই পর্বটি পালন করতে পারি, তোমার সেই পবিত্র মেজে অংশগ্রহণ করতে পারি। এমন দয়ানুগ্রহ আমাদের সকলকে করো। তুমি তোমার বর্ণনাতীত দান তোমার প্রিয় পুত্রকে আমাদের কাছে পাঠিয়েছিলে। তিনি দীপ্তি এবং সত্য হয়ে, অনুগ্রহের সত্য হয়ে আমাদের মাঝে এসেছিলেন, মানবের মাঝে এসেছিলেন, মানবের পরিত্রাণ সাধন করেছিলেন। আর সেই বর্ণনাতীত দানের জন্য তোমায় ধন্যবাদ দিই। তুমিও চাও প্রভু আমরাও যেন আমাদের সমস্ত মন প্রাণ অন্তকরণ দিয়ে তোমাকে ভালোবাসি, আর আমাদের সমস্ত কিছু যা কিছু তুমি দিয়েছো তার অগ্রিমাংশ দিয়ে আমরা তোমার সম্মান করি। আমাদের এই জগতে জাগতিকভাবে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সকলেই তুমি জুগিয়ে দিয়েছো। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, আচ্ছাদন কিছু তুমি, যেমন তুমি আত্মিক খাদ্য দিয়েছো, তোমার বাক্য দিয়েছো, তো আশীর্বাদ দিয়েছো, সেই সঙ্গে জাগতিক আশীর্বাদও তুমি আমাদেরকে পূর্ণ করে দিয়েছো। আমরা কৃতজ্ঞ প্রভু। আজকে সেই কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তোমারই দেওয়া সম্পদ থেকে কিছু সামান্য সম্পদ আমরা তোমার কাছে নিয়ে এসেছি। প্রভু তুমি হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসো, মনের খুশিতে তোমাকে দিয়েছি প্রভু, তুমি গ্রহণ করে তা আশীর্বাদ করো যেন তোমারই ইচ্ছা অনুযায়ী তা ব্যবহার হয়। সেই সঙ্গে আমাদের দেহ, আত্মা, মন প্রাণ আমরা তোমার জন্য সমর্পণ করি। আমাদের এই সমর্পণ তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক প্রভু। আমাদের গৃহের ভাণ্ডার পূর্ণ করে দিও প্রভু, যেন আমরা তোমাকে আরও দিতে পারি, তোমার কার্যের জন্য যেন আরও দিতে পারি, যেন সবসময় সেই গীত রচকের মতো বলতে পারি তোমার দান তোমায় দিয়া সুখী হব অন্তরে। আমাদের এই ক্ষুদ্র যে উপহার তোমার চরণে প্রভু যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্য হয়, এই আমাদের প্রার্থনা। ধন্যবাদ দিই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রভুর মহাপবিত্র নামে ধন্যবাদ করি যে আজ 2020 সালের শেষ মাসের প্রথম রবিবারেও আমরা তার নির্দেশে পবিত্র প্রভুর ভোজে নিজ নিজ গৃহে সমবেত হতে পেরেছি।
আমাদের গৃহবেদিতে আমরা তার উপাসনা করছি, তার আরাধনা করছি, এবং তিনি বলেছেন আমরা যেন তাকে স্মরণ করে আমরা এই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করি। শাস্ত্র বলে, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়িশূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। প্রার্থনা করি, হে আমাদের পরম মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই তোমার বর্ণনাতীত দান আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর জন্য, যিনি প্রভু আমাদের রক্ষা করবার জন্য, আমাদের তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য, আমাদের ধার্মিক গণনা করার জন্য তোমার আজ্ঞা পালন করে ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হয়ে আমাদের জন্য তার পাপার্থক প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছিলেন। তাই প্রভু আমরা মুক্তি পেয়েছি, আমরা ভুলে যেন না যাই, প্রতি মুহূর্তে যেন স্মরণ করি যে আমরা উদ্ধারপ্রাপ্ত, পাপের বন্ধন থেকে উদ্ধারপ্রাপ্ত। তাই তুমি এক সুন্দর বিধান আমাদের কাছে দিয়েছো তোমার পুত্র মারফত। আজও আমরা সেই ভোজে আমরা একত্রিত হয়েছি, সেই মেজে আমাদের প্রত্যেককে, প্রতিটি পরিবারে যতজন আমরা মিলিত হয়েছি প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহতেই জীবন, আমাদের সব ভার তুমি নাও। ধন্যবাদ দিই, প্রার্থনা তোমার প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, আমেন। পবিত্র প্রভুর ভোজ আমাদের এক শরণার্থক উৎসব। তিনি স্বয়ং প্রভু যিশু বলেছেন, যতবার গ্রহণ করবে আমাকে স্মরণ করো। আমরা স্মরণ করি তার সেই অতুলনীয় প্রেম যা তিনি কালভারি ক্রুশে আমাদের জন্য প্রদর্শন করেছিলেন। যখন আমরা সেই ক্রুশের কথা স্মরণ করি, ক্রুশের সামনে আসি, আমাদের হৃদয় বাস্তবিকই কৃতজ্ঞতায় ভরে যায়। যে লজ্জা, নির্যাতন, যে কষ্ট সব প্রভু নিয়েছিলেন তার কোনটাই তার প্রাপ্য ছিল না। সকলে আমার প্রাপ্য, আমাদের প্রাপ্য, কিন্তু আমাদের ভালোবেসে তিনি সকলে নীরবে সহ্য করেছিলেন। বাইবেলে লেখা আছে, মেষি যেমন লোমছেদুকের সম্মুখে নীরব হয়, তেমনি তিনি নীরব হয়েছিলেন। যেন আমরা ভুলে না যাই, স্মরণ করি। বাইবেল বলছে, যতবার তোমরা এই মেজে গ্রহণ করো প্রভুর মৃত্যু প্রচার করে থাকো। মোর জন্য যিশু মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা। আমরা স্মরণ করি প্রভু যিশু এই জগতে এসেছিলেন যে মিশন নিয়ে, যে কার্য নিয়ে, কালভারি ক্রুশে পিতার আদেশ শিরোধার্য করে সেই কাজ তিনি সম্পন্ন করেছিলেন। আমরা স্মরণ করি যে মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, মৃত্যুকে জয় করে তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন। তৃতীয় দিবসে তিনি উত্থিত হয়েছিলেন। শূন্য কবর, শূন্য সমাধি যখন মরিয়ম সেখানে দেখতে গেছিলেন, তার কাছে দূতেরা বলেছিল তিনি উঠিয়াছেন। আমরা স্মরণ করি এবং ঈশ্বরের গৌরব করি যে আমরা জীবিত ঈশ্বরের আরাধনা করি, কোনো মৃত ঈশ্বরের নয়। আমরা স্মরণ করি তার সেই গৌরবময় স্বর্গারোহণ। তিনি সকলের সম্মুখে স্বর্গে থেকে এসেছিলেন, স্বর্গে ফিরে গেছিলেন, আর যাওয়ার সময় তিনি আমাদের বলে গেছেন তিনি আবার আসবেন। সেটাও আমাদের প্রত্যাশা। যেমন আমরা স্মরণ করি তার আগমন, স্মরণ করি তিনি যে কার্য সাধন করতে এসেছিলেন, গৌরবের সঙ্গে সেই কার্য সাধন করেছেন, মৃত্যুঞ্জয়ী হয়েছেন, স্বর্গে আরোহণ করেছেন, এখন পিতার দক্ষিণে উপবিষ্ট, এবং নিরূপিত সময় তিনি আসবেন, আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন। এইটা যেন আমরা ভুলে না যাই, সেই জন্য তুমি আমাদেরকে এমন একটা সুন্দর ভোজে বসবার জন্য বারবার আমন্ত্রণ দিয়েছো। আজও সেই ভোজে আমরা সমবেত নিজ নিজ পরিবারে আমাদের সকলকে আশীর্বাদ করো। শাস্ত্রে লেখা আছে, যখন আমরা পড়ি, সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে লিখেছিলেন, এবং সেটা আজ আমাদের সকলের কাছে শিক্ষণীয়। তিনি প্রভুর কাছে যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা প্রত্যেক মণ্ডলীকে, বিশ্বাসীকে দিয়েছেন। লেখা আছে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি, কোনো শিষ্যদের কাছ থেকে, কারো কাছ থেকে না, স্বয়ং প্রভু যিনি তাকে দম্মেশকের পথে দেখা দিয়েছিলেন, যিনি তার আহত প্রেরিত, তাকে ঈশ্বর দর্শন দিয়েছিলেন। তাকে কি বলেছিলেন? কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদেরকে সমর্পণও করিয়াছি, যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার ইহা গ্রহণ করিবে আমার শরণার্থে করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। ইহাই প্রভুর বাক্য। প্রভু বলছেন, যখন আমরা গ্রহণ করি যেন আপন আপন হৃদয়কে পরীক্ষা করে দেখি। যিনি আমাদের কাছে সেই দীপ্তিস্বরূপ হয়ে এসেছিলেন, জ্যোতিস্বরূপ হয়ে এসেছিলেন, যেন আমরা অন্ধকারে না চলি, যেন আমরা আলোতে চলি, আলোতে জীবনযাপন করি,
অন্ধকারের সঙ্গে আলোর কোনো সহভাগিতা নেই। সে অন্ধকারের থেকে সম্পূর্ণরূপে নিজেদেরকে মুক্ত করে জ্যোতিতে চলি। সেই জ্যোতিস্বরূপ ঈশ্বর বলছেন, যদি আমরা সেই জ্যোতিতে আছি, জ্যোতিতে চলেছি, যেন আমরা অন্ধকারের ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে দূরে রাখি। প্রভুতে প্রিয়জনেরা, আজ এই মেজের সম্মুখে বসে আসুন আমরা নিজের হৃদয় অনুসন্ধান করে দেখি। হ্যাঁ প্রভু, ভুল করে তোমার কাছে এসেও এর আগের বার যখন প্রভুর ভোজ নিয়েছিলাম, তারপর থেকে আবার আজকে যখন বসেছি, এর মাঝে হয়তো অনেকবার অনেক ভুল করে ফেলেছি প্রভু। তুমি সব দেখেছো, সব জানো, আমরাও জানি। কোথায় যাব প্রভু? তোমার সম্মুখ থেকে গীতরচক বলছেন, দাও তোমার সম্মুখ হইতে কোথায় পলাইব? যদি আকাশে উঠি সেখানেও তুমি, যদি পাতালে শয্যা পাতি সেখানেও তুমি। তোমার কাছে সমস্ত কিছু উন্মোচিত, খোলা আছে। তাই প্রভু, সবচেয়ে ভালো হচ্ছে তোমার কাছে অকপটে আমাদের জীবন স্বীকার করা। দাউদ কত কষ্ট পেয়েছিল যখন সে নিজেকে গোপন করে রেখেছিল, কিন্তু যখন সে তোমার কাছে স্বীকার করেছিল তার অপরাধ, তুমি তাকে ক্ষমা করে। আজও প্রভু আমরা তোমার কাছে আপন আপন অপরাধ স্বীকার করি, তুমি আমাদেরকে ক্ষমা করো, তোমার এই মেজের যোগ্য করো, যেন এই যোগ্যতার মধ্যে দিয়ে আমরা মেজে অংশগ্রহণ করতে পারি, পরস্পরের সঙ্গে পবিত্র সহভাগিতা অনুভব করতে পারি, এবং তার মধ্যে দিয়ে আমাদের জীবন যেন তোমার গৌরবার্থে ব্যবহার করতে পারি। আসুন আমরা নীরবে যে যেখানে আছি নিজ নিজ পরিবারে কিছুটা সময় আপন আপন হৃদয় প্রভুর কাছে উত্তোলন করি, প্রভুর কাছে ক্ষমা চাই, কারণ তার কাছে সমস্ত কিছু খোলা। তিনি যেন আমাদের ক্ষমা করেন এবং আশীর্বাদ করেন। প্রভু, এই আমার বাসনা, আমি পাপের পথে আর যাব না। এই আমার বাসনা, আমারও পাপেরও তরে প্রিয় যিশু, আমারও পাপেরও তরে প্রিয় যিশু, নিজ প্রাণে সহিলে কত যাতনা, আর পথে যাব না। হ্যাঁ প্রভু, এই আমাদের সংকল্প, বহু সংকল্প করি প্রভু, কিন্তু সংকল্প রক্ষা করতে পারি না। দুর্বল আমরা যে কত দুর্বল তুমি জানো প্রভু। আমাদের সমস্ত সত্তা তোমার কাছে আছে, তুমি আমাদের সাহায্য কর প্রভু। যখন যখন হোঁচট খেয়ে পড়ি, তুমি তোমার সেই পরাক্রান্ত হাত দিয়ে আমাদের তুলে নিও, যেন প্রভু আমরা তোমার দৃষ্টিতে প্রীতিজনক জীবনযাপন করতে পারি। আজও যখন আমাদের হৃদয় তোমার কাছে উন্মুক্ত করেছি, সকল কিছু তোমার কাছে প্রকাশ করেছি, ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকটি প্রার্থনা তুমি শুনেছ, আমাদের ক্ষমা করো, আশীর্বাদ করো, এই মেজের যোগ্য করে নাও। আমাদের এই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার এই মৃত্যুঞ্জয়ী যিশু নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন। প্রভু আমাদের প্রার্থনা নিশ্চয়ই শুনেছেন এবং আমাদেরকে ক্ষমা করেছেন, আমাদেরকে যোগ্যতা দিয়েছেন। বাক্যে লেখা আছে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কারণ আমরা সকলে যে একই রুটির অংশী। এই সহভাগিতা আমাদের ভ্রাতৃত্বের কথা প্রকাশ করে। এই সহভাগিতা আমরা যে খ্রিস্টেতে সকলে এক তা প্রকাশ করে। তাই প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের জন্য, তিনি জানেন আমরা কত দুর্বল সর্বতোভাবে, আর তাই তিনি এমন একটি সুন্দর অনুষ্ঠান আমাদের জন্য স্থাপন করে দিয়ে গেছেন, যেন আমরা তা পালন করে এক সহভাগিতার মধ্যে দিয়ে পবিত্রতায় জীবনযাপন করি। তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদ দিয়ে ভেঙেছিলেন, বসে লও খাও, ইহা আমার শরীর তোমাদের জন্য। আমরা প্রভুকে ধন্যবাদ দিই, তিনি এত ভালোবেসেছেন। তিনি পানপাত্র নিয়ে বলেছেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যতবার গ্রহণ করবে আমার শরণার্থে করো। প্রভুকে ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার অযাচিত দান, তোমার বর্ণনাতীত দান আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর জন্য। পুত্র ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তুমি আমাকে এবং আমাদেরকে ভালোবেসে তোমার সে মহামূল্য রক্ত সেচন করেছিলে কালভেরিতে, যেন তোমার সে রক্ত সেচন দ্বারা আমাদের পাপের মোচন হয়। কারণ শাস্ত্র ব্যবস্থা বলে রক্ত সেচন ছাড়া পাপের মোচন হয় না।
তাই পাপী মানুষকে উদ্ধার করতে, আমার মতো পাপীকে বাঁচাতে তোমার সে মহামূল্য শনি তুমি কালভারি ক্রুশে দিয়েছিলে। আজ তুমি বলেছো যতবার আমরা গ্রহণ করি যেন তোমার সে মৃত্যুকে প্রচার করি আর স্মরণ করি তোমার সে অতুলনীয় প্রেমের কথা। প্রভু আশীর্বাদ করো যেন ভুলে না যাই, যেন অকৃতজ্ঞ না হই, যেন বারবার প্রভু তোমার দৃষ্টিতে আমাদের জীবন পড়ে না যায়, বরং আমাদের জীবন যেন তোমার দৃষ্টিতে সুন্দর হয়, প্রীতিজনক হয়। আবার যখন এই মেজে আমরা এই দ্রাক্ষারস এবং রুটিখণ্ড যা তোমার দেহের নিদর্শন, যা তোমার পাতিত রক্তের নিদর্শন গ্রহণ করতে চলেছি প্রভু, তার দ্বারা তুমি আমাদের প্রত্যেককে সম্পূর্ণরূপে অধিকার করে নাও। শয়তানকে পর্যদস্ত করে আমরা যেন বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী জীবন যাপন করতে পারি। ধন্যবাদ এই প্রার্থনা তোমরা যিশু নামে চাই, আমেন। তিনি রুটি নিয়েছিলেন, বলেছিলেন লও খাও ইহা আমার শরীর। ত্রাণকর্তা প্রভু যিশু কত বিক্ষত দেহের নিদর্শন, এই পানপাত্র তার পাতিত রক্তের নিদর্শন। আমরা সবাই নিজ নিজ স্থানে এই রুটিখণ্ড এবং এই পানপত্র হস্তে ধারণ করি আর ঈশ্বরের ধন্যবাদ করতে করতে গীতরচক বলছেন, আস্বাদন করিয়া দেখো তিনি মঙ্গলময়। তার দয়া মঙ্গল আমাদের জীবনে অপরিসীম। দিন প্রতিদিন আমরা যখন নিজেদের জীবন দেখি আমরা আশ্চর্য হই, কেন এত দয়া, কেন এত দয়া। সেই স্মরণ করি, আস্বাদন করিয়া দেখো তিনি কত মঙ্গলময়। সেই পানপাত্র তার রক্তের নূতন নিয়ম। আমরা কোনো ছাগের রক্ত, মেষের রক্ত দিয়ে উদ্ধার পাইনি, কোনো ক্ষয়নীয় বস্তু দ্বারা উদ্ধার পাইনি, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছি। এই পানপত্র সেই অমূল্য রক্তের নিদর্শন। আসুন তার ধন্যবাদ প্রশংসা করতে করতে একই সহভাগিতায় আমরা এই রুটি আস্বাদন করি, এই পানপত্রের মধ্যে নিজেদেরকে সমর্পণ করি, যেন আমাদের জীবন তার দৃষ্টিতে প্রীতিজনক হয়। তোমার তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার ক্ষত সকল দ্বারা। যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম, যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম, তখনও তিনি আমার তরে প্রাণ দিলেন ক্রুশ পরে। তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার ক্ষত সকল দ্বারা। প্রভু তোমার ওই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়, আমাদের সমস্ত পাপ রোগ দূরীকৃত হয়। কারণ শাস্ত্রে বলে তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা তোমার কাছে ক্ষমা চেয়েছি, তুমি আমাদেরকে ক্ষমা করেছো, তুমি আমাদেরকে মেজের অংশে দিয়েছো। আমরা পূর্ণ মাত্রায় বিশ্বাস করেছি কেবলমাত্র যিশুর রক্ত, আর কোনো ধারা নেই, কেবলমাত্র যিশুর রক্ত। সেই রক্তে ধৌত পরিষ্কৃত করেছো প্রভু। আমরা যেন সেই ধৌত পরিষ্কৃত পবিত্র জীবন যাপন করি, জীবনের শেষ পর্যন্ত আমরা আশীর্বাদ করো, বিশ্বস্ত থাকি। তোমার দুধগণ দিয়ে ঘিরে রাখো প্রভু, শয়তান শত্রু সকল আক্রমণের হাত থেকে রক্ষা করো। আজও মাসের এই প্রথম রবিবার আমরা একত্রিত হয়ে যে আরাধনা করতে পারলাম নিজ নিজ গৃহে, ধন্যবাদ। তো যদি আমরা নিজ নিজ গৃহে আছি, তথাপি আত্মায় আমরা যে যেখানে আছি সকলে এক পরিবার হয়ে আছি। মণ্ডলীতেও ভাই বোনেরা আজ সকালে মিলিত হয়েছেন, সেখানেও তোমার আশীর্বাদ দাও। শুধু আমাদের মণ্ডলী, আমাদের গৃহ না, প্রতিটি বিশ্বাসী মণ্ডলীর সহভাগিতা, প্রতিটি বিশ্বাসীর গৃহে তোমার আশীর্বাদ দাও প্রভু। যেন আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও। আমাদের সব ভার তোমার হাতে দিই প্রভু, তুমি আমাদেরকে নাও এবং তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। আজকের দিন এবং জীবনের বাকি প্রতিটি মুহূর্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আমরা মূর্খ, অজ্ঞ, ঠিকমতো প্রার্থনাও করতে জানি না প্রভু, তুমি আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দাও, যে প্রার্থনা তুমি সন্তুষ্ট হও। প্রতিটি পরিবারে তোমার আশীর্বাদ দাও, প্রতিটি গৃহে তোমার আশীর্বাদ দাও। প্রভু, আমরা প্রার্থনা করি আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য, আমাদের সহবিশ্বাসী বিশ্বাসিনীদের জন্য, যে যেখানে আছেন সকলকে আশীর্বাদ করো। মণ্ডলীর প্রভু প্রত্যেকটি পরিবারে তোমার আশীর্বাদ। সেই সঙ্গে প্রার্থনা করি প্রভু আমাদের দেশের জন্য, আমাদের দেশে যেন প্রভু শান্তি থাকে,
প্রভু বিশেষ প্রভু যে ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রভু, এই করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আজ প্রায় বছর ঘুরতে চললো প্রভু। চারিদিকে প্রভু কত মানুষ এই জগৎ ছেড়ে চলে গেছে, কত মানুষ প্রভু, কত পরিবার প্রভু, কত অভাব অনটনের মধ্যে রয়েছে প্রভু। আমাদের মধ্যে থেকে আমাদের ভাই বোনেরা চলে গেছেন প্রভু। এই অবস্থার অবসান করো প্রভু। অবস্থা তুমি কেবল অবসান করতে পারো। মানুষ চেষ্টা করছে প্রভু, মানুষকে তুমি বুদ্ধি দিয়েছো, তার দ্বারা পরিচালিত অনেক নানা রকম চেষ্টা করছে প্রভু। কেবল তোমার অনুগ্রহ আশীর্বাদ চাই প্রভু, আর কিছু না। তুমি দয়া করো যেন এই অবস্থার পরিবর্তন হয়, তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। কেবল তুমি আমাদেরকে ধীর স্থিরভাবে তোমার ইচ্ছার কাছে নত থাকতে সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু। সকলকে তোমার হাতে রাখি প্রভু। আমাদের প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন আমাদের প্রিয় ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্যে আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যমদিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে পড়িতে দিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন। সকলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, প্রভুতে থাকবো। বড়দিনের মাস আরম্ভ হয়ে গেল, সেই জন্য নিশ্চয়ই অনেক প্রস্তুতি আমাদের থাকবে। অন্যান্য বছরের মতো হয়তো সেরকম করতে পারছি না আমরা, ইচ্ছা থাকলেও যে যা করব যেন প্রভুকে নিয়েই করি। সকলে একে অন্যের জন্য চিন্তা করে করি, সকলে একের সঙ্গে সঙ্গে করি, তাহলে প্রভুর আশীর্বাদ আমাদের উপর থাকবে। সকলে ভালো থাকবে। আমেন।